আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছে আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ঘোষণা। মে দিবসের অনুষ্ঠানে নতুন বাংলাদেশ গড়তে সবার অংশগ্রহণের প্রধান উপদেষ্টার আহ্বান। অন্তর্বর্তী সরকার অবৈধ না হলেও নির্বাচিত সরকারের বিকল্প নয় বললেন তারেক রহমান। দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে মন্তব্য। ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও কর্মের স্বাধীনতাকে প্রাধান্য দেওয়ায় জামায়াতে ইসলামীর আশ্বাস। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতিতে গুরুত্ব আরোপ। ট্রাইব্যুনালে অভিযুক্ত এবং ফেরারি আসামিদের নির্বাচনের অযোগ্য ঘোষণায় এনসিপির দাবি। বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কা প্রকাশ। এবং মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডে বিপন্ন মহাবিপন্নের তালিকায় অনেক বন্যপ্রাণী। সংরক্ষণে সচেতনতা বাড়ানোর তাগিদ। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করেছে। তিনি বলেন, শ্রমিকের অবস্থার পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ হবে না। সংস্কার কমিশনের প্রতিবেদন থেকে বাস্তবায়ন করা সম্ভব এমন প্রস্তাবগুলোই বাস্তবায়ন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025 এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রতিবারের মে দিবসের সঙ্গে এবারের দিবসের পার্থক্য রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থান এই পার্থক্য করে দিয়েছে। এবারের অর্থ ভিন্ন, এই জন্য ভিন্ন, আমরা এই প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে, যেটা ছাত্র, শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ করা। নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। প্রধান উপদেষ্টা বলেন, শ্রম খাতের উন্নয়নের জন্যই সরকার কমিশন করে দিয়েছিল। এই কমিশনের সব সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। আসল জিনিস যেটা আমাদের নিজস্ব প্রতিশ্রুতি, আন্তর্জাতিকভাবে আমরা কি করলাম না করলাম সেটা তো হবেই, কিন্তু আমাদের নিজেদের প্রতিশ্রুতি হলো আমাদের এই কমিশনের সংস্কার কমিশনের রিপোর্ট এবং তাদের সুপারিশমালা। সেই সুপারিশমালাই হবে আমাদের লক্ষ্য, যেটা বাস্তবায়ন প্রতিটি অক্ষরে অক্ষরে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেদিকে অগ্রসর হওয়া। অধ্যাপক ইউনূস আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। চমৎকার করে তারা এটা তুলে ধরেছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার অবৈধ না হলেও নির্বাচিত সরকারের বিকল্প নয়। তিনি বলেন, বিদেশিদের নয়, দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। মে দিবসে রাজধানীতে শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, এই সরকারের একটি অংশ নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাতে চায়। দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি করেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট।
পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে শ্রমিক দল। সারা দেশ থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক যোগ দেন সমাবেশে। লন্ডন থেকে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শ্রমিকদের শ্রমের মূল্যায়ন করার কথা বলে সবার আগে দেশের স্বার্থ নিশ্চিত করতে বলেন তিনি। আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। কারণ মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য অবশ্যই জনগণের সরকার প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। গণবিপ্লব কিংবা গণ অভ্যুত্থানের মাধ্যমেও ফ্যাসিবাদী সরকারের পরিবর্তন হয়, তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ নয়, তবে এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার কখনোই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় এবং বিকল্প হতে পারে না। তারেক রহমান বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা যেন রাষ্ট্র ও সরকারকে ফ্যাসিবাদে উৎসাহী না করে, সেই জন্য নির্বাচিত সরকার প্রয়োজন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও কর্মের স্বাধীনতাকে সবার আগে প্রাধান্য দেওয়া হবে। মহান মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, ইসলামী শ্রমনীতি চালু করার মাধ্যমেই শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। রিয়াজ ইসলামের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ আয়োজনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে শ্রমিকদের অমানবিক জীবন ব্যবস্থার অবসান ঘটাবে জামায়াত। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বন্ধুদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাস্তায় ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। দলটির সেক্রেটারি জেনারেল বলেন, মালিক শ্রমিক দ্বন্দ্বের সব ধরনের অবসান চায় জামায়াত। মালিক শ্রমিকের দ্বন্দ্ব নয়, সৎ মালিক সৎ শ্রমিকের সম্মেলনে মিলিত প্রচেষ্টায় কল কারখানা অর্থনীতির উৎপাদনের চাকাকে সচল রেখে একদিকে শ্রমিকের অধিকার, অপরদিকে অর্থনীতির চাকাকে সামনে নিয়ে যাওয়ার এই নতুন ধারার সৃষ্টি করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। সব পেশার মানুষকে নিয়ে ইসলামী ট্রেড ইউনিয়ন গঠনের দাবি জানান জামায়াত নেতারা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শুধু সাময়িক কল্যাণের জন্য নয়, সুদূর প্রসারী কাজে আসে এমন সংস্কারের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মে দিবসের আলোচনায় দলের যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নাজিব বেগের রিপোর্ট। মে দিবসে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের আলোচনায় শ্রমিকদের বঞ্চনার নানা দিক তুলে ধরেন বক্তারা। অভিযোগ করেন, চাঁদাবাজি সহ নানা অপকর্মে ব্যবহার করা হয় শ্রমিকদের। বর্তমান নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির নেতারা। একটা বিশেষ রাজনৈতিক দলের সাথে ইসির সমস্ত বক্তব্য মিলে যাচ্ছে। এই ইসির নিরপেক্ষতা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ। সুতরাং
অবিলম্বে আমাদের তরফ থেকে আমরা মনে করি যে এই ইসির পুনর্গঠন করতে হবে। এই ইসি দ্বারা, এটা কোনো ব্যক্তি নিয়ে আমরা আলোচনা করছি না, যে আইন যে বিধান দ্বারা এই ইসি পরিচালিত হয়, এই বিদ্যমান আইন এবং এই বিদ্যমান বিধানে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতের তাগিদ দেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। সংস্কার প্রক্রিয়া নিয়েও কথা বলেন তিনি। আমাদের এই যে প্রবাসী যারা রয়েছে তারাও যেন শুধুমাত্র সংখ্যায় না থাকে, বরং এই ক্ষমতা নির্ধারণে, মতামত নির্ধারণে তাদেরও যেন একটি ভূমিকা থাকে। শুধুমাত্র অলিগার্ক এবং অভিজাত শ্রেণীর সন্তুষ্টির জন্য যেন আমরা কোনো সংস্কার না করি, বরং সামগ্রিকভাবে নাগরিকদের যেটা কল্যাণ হয়, সামগ্রিকভাবে শ্রমিকের যেটা কল্যাণ হয়, মানুষের যেটা কল্যাণ হয়, রাষ্ট্রের ভূখণ্ডের প্রত্যেকটা মানুষের যে কল্যাণ হয় যে সংস্কারে, সেটার দিকে যেন আমরা মনোযোগী হই। শুধুমাত্র সাময়িক কোনো ধরনের সমাধানের জন্য যেন আমাদের কল্যাণ না হয়, আমরা যেন সংস্কারমুখী না হই। ক্ষমতায় গেলে দলগুলো শ্রমিকদের জন্য কি করবে তার রূপরেখা তুলে ধরার আহ্বান জানান বক্তারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। জীববৈচিত্র্যে ভরপুর বাংলাদেশে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর বিচরণ রয়েছে। প্রতিবেশ ব্যবস্থার ভারসাম্য টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এসব বন্যপ্রাণী। তবে মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বিপন্ন ও মহাবিপন্নের তালিকায় এখন অনেক বন্যপ্রাণী। প্রিয় দর্শক, মহাবিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছে। এবার পাকিস্তানের জন্য বন্ধ ভারতের আকাশ সীমা, চলমান উত্তেজনা কমাতে দুদেশের নীতি নির্ধারকদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ। বিরতির পর আবার ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। এই পর্যায়ে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহার বন্ধের পর এবার পাকিস্তানের আকাশসীমা বন্ধ করল ভারত। চলমান উত্তেজনা কমাতে দুদেশের নীতি নির্ধারকদের সঙ্গে ফোন কলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ দেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির উপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $22 বিলিয়ন ছাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এবছরের মার্চের শেষে রিজার্ভের পরিমাণ ছিল $20.35 বিলিয়ন ঘরে। এপ্রিলে প্রায় $1.70 বিলিয়ন রিজার্ভ বেড়েছে। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরো একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ঘোষণা। মে দিবসের অনুষ্ঠানে নতুন বাংলাদেশ গড়তে সবার অংশগ্রহণে প্রধান উপদেষ্টার আহ্বান। অন্তর্বর্তী সরকার অবৈধ না হলেও নির্বাচিত সরকারের বিকল্প নয় বললেন তারেক রহমান। দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে মন্তব্য। ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও কর্মের স্বাধীনতাকে প্রাধান্য দেওয়ায় জামায়াতে ইসলামীর আশ্বাস। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রম নীতিতে গুরুত্ব আরোপ। ট্রাইব্যুনালে অভিযুক্ত এবং ফেরারি আসামিদের নির্বাচনে অযোগ্য ঘোষণায় এনসিপির দাবি। বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কা প্রকাশ। এবং মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডে বিপন্ন মহাবিপন্নের তালিকায় অনেক বন্যপ্রাণী, সংরক্ষণে সচেতনতা বাড়ানোর তাগিদ। প্রিয় দর্শক, এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।